45 বছর পর্যন্ত এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছে। কত বছর? 45 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছে। আচ্ছা, উজু ভাঙে কি কি করলে? পায়খানা, প্রস্রাব ইত্যাদি। উজু ভাঙার আরেকটা কারণ হচ্ছে ঘুমিয়ে গেলে। কথা বুঝতে পেরেছেন? ঘুমিয়ে গেলে উজু ভেঙে যায়। ইমামে আজম আবু হানিফা তিনি এশার নামাজ পড়তেন যে উজু দিয়ে, ওই উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। তার মানে তিনি ঘুমাতেন না, একই উজুতে নামাজ পড়তেন সারা রাত, নিয়ে ফজরের নামাজ পড়ে তিনি বিশ্রাম করতেন। এক দুদিন নয়, 45 বছর পর্যন্ত কন্টিনিউ চালিয়ে গেছে। তো ইনারা হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা আলিমে দ্বীন, আলিমে রাব্বানি। ইলমও অত বড় অর্জন করেছে, তার পাশাপাশি এরকম ইবাদতও বুঝার ব্যক্তি ছিলেন। ইমামে আজম আবু হানিফা মুসলসল কন্টিনিউ 30 বছর পর্যন্ত রোজা রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আমাদের গ্রামের ব্যক্তি বছরে একটা মাস রোজার মাস, ওই মাসে রোজা রাখে না। আর ইমামে আজম আবু হানিফা সারা বছর রোজা রাখতেন। এইভাবে তিনি 30 বছর পর্যন্ত কন্টিনিউ রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা 30 বছর ধরে এমন ভাবে তিনি নামাজ পড়েছিলেন যে এক পায়ের উপর ভর দিয়ে একই রাকাতে পুরো একটা কোরআন শরীফ খতম দিতেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রমজান মাসে 62 খতম কোরআন শরীফ দিতেন। সুবহানাল্লাহ। আর আমাদের রমজান মাসে একটা খতম ভালো করে দিই না, পিঠে লাগছে, পাতে লাগছে, না খেয়ে আছি, কত শরীর অসুস্থ। ইমামে আজম আবু হানিফা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন এক খতম, আর রাত্রে এক খতম, আর পুরো মাস মিলে তারাবিতে এক পারা করে এক খতম। দিনে এক খতম, রাত্রে এক খতম, 2 খতম। প্রত্যেক দিন 2 খতম করা হলো 30 দিনে 60 খতম হলো। আর তারাবিতে প্রত্যেক দিনে এক পারা করে 30 দিনে 30 পারা এক খতম, 61। আর ঈদের দিনে দিনে এক খতম দিতেন, নিয়ে 62 খতম করা দিতেন। ইয়ে হচ্ছে আলিমের ইবাদত। এরকম ইবাদত, উপাসনা, আরাধনার বদলে তিনি বেরাদানে মিল্লাত ইসলামিয়া আল্লাহকে পেয়েছিলেন। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যে তো ইমামে আজম আবু হানিফা বেরাদার শুধু আলিমে দ্বীন ছিলেন না, তার পাশাপাশি এত বড় নেককার, এত বড় বেরাদার পরেশগার, এত বড় মুত্তাকিন ব্যক্তি ছিল যে বেরাদানে মিল্লাত ইসলামিয়া তিন সপ্তাহের মধ্যে তো 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছিলেন। সুবহানাল্লাহ। আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। মনে রাখবেন, জাগ্রত অবস্থায় যেভাবে এখন আপনারা জেগে আছেন, এই জাগ্রত অবস্থায় আল্লাহকে কেউ দেখতে পাবে না। কিয়ামত পর্যন্ত কেউ পায়নি, কেউ পাবে না, একমাত্র আমার নবীজি ছাড়া। আমার নবীজি একমাত্র মিরাজের রাত্রিতে আল্লাহকে ডাইরেক্টলি ফেস টু ফেস চোখে দর্শন করেছে। কিন্তু বাবাজি, ইমামে আজম আবু হানিফা এই স্বপ্নের মধ্যে জাগ্রত অবস্থায় নয়, স্বপ্নের মধ্যে বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে। বলেন তো বাবা, আমরা বেরাদার এত নামাজ পড়ি তবুও আল্লাহকে কেন দেখতে পাই না? তার কারণ বেরাদার নামাজ তো ঠিকই পড়ি, কিন্তু আমরা হারাম থেকে বেরাদার দূরে থাকতে পারি না। নামাজ তো ঠিকই পড়ি, মিথ্যা কথা বলা, নিন্দা পরচর্চা থেকে দূরে থাকি না। নামাজ তো ঠিকই পড়ি, কিন্তু আমাদের লোকের চিন্তা কি করতে চাই না। নামাজ তো আমরা অনেকে পড়ি, কিন্তু বেরাদার পরের আল কটল শুরু করতে চাই না। আপনাদেরকে বলতে চাই, এইরকম নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ বলা যদি হয়ে যায়। বাবাজি, আজকে তো নামাজি কাপড় বেরাদার আমরা নামাজ পড়তে পড়তে যদি মশা কামড়ায় তবুও বুঝতে পারি, মাছিতে যদি শরীরে বসে তবুও বুঝতে পারি। বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম হোসেনের সন্তান, ইমাম হোসেনের বেটা ইমাম জাইনুল আবেদিন। মনে রাখবেন বাবা, কারবালার প্রান্তরে, কারবালার যুদ্ধে ইমাম হোসেনের বড় বেটা, ইমাম হোসেনের বড় বেটা আলী আসগার কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছিল। ইমাম হোসেনের ছোট বেটা আলী আসগার সেও কারবালার যুদ্ধে শহীদ হয়ে যায়। কিন্তু ইমাম হোসেনের মিডিলে যে সন্তানটা হয়েছিলেন, তিনার নাম আলী আসগার, তিনাকে বলা হয় ইমাম জাইনুল আবেদিন। এই ইমাম জাইনুল আবেদিন তিনি শহীদ হয়নি। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, এই ইমাম জাইনুল আবেদিন 22 বছরের যুবক, একদিন তিনি নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে নামাজকে কমপ্লিট করে দেয়। নামাজ কমপ্লিট করার পর মুক্তাদিরকে বলতেছে, দেখো পাঞ্জাবির ভিতরটা কুটকুট করতেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা বলতেছে, পাঞ্জাবির ভিতরটা কুটকুট করতেছে। মুক্তাদিরা পাঞ্জাবিটা তুলে দেখে, একই জায়গাতে 14 বার বিষাক্ত সাপে দংশন করেছে। ইমাম হোসেনের জামা নারা লাগায় মহরমের টাইমে। ইমাম হোসেন কত নেককার, ওটা তো দূরের কথা। ইমাম হোসেনের বেটা একদিন নামাজ পড়লেন, নামাজ পড়ার পর বলছেন যে পাঞ্জাবির ভিতরটা কেমন কুটকুট করছে, দেখতো কিছু হয়েছে কিনা। কোন একজন ব্যক্তি ইমাম হোসেনের বেটার পাঞ্জাবিটা তুলে দেখছে, একই জায়গাতে বিষাক্ত সাপে 14 বার দংশন করেছে। কি ব্যাপার গো, সাপে দংশন করেছে, আপনি বুঝতে পারেননি?
উনি হচ্ছে নামাজ যখন পড়ছিলাম তখন আমার কানেকশন দুনিয়ার সঙ্গে ছিল না, আল্লাহর সঙ্গে হয়ে গেছিল। উনি এমন ভাবে নামাজ পড়তেন মনে হতো একটা খুঁটি, একটা পিলার দাঁড়িয়ে আছে, যেমন খুঁটি থাকলে পিলার থাকলে না নড়াচড়া করে না হিলাচড়া করে, উনিও খুঁটির মতো নামাজ পড়তেন। খুঁটিকে বলা হয় বাংলায় খুঁটি এবং আরবিতে বলা হয় জাইনুন, এই জন্য ওনাকে বলা হয় জাইনুল আবেদিন, অর্থাৎ ইবাদতকারীদের মধ্যে একটা স্তম্ভ, একটা খুঁটি। ইয়ে হচ্ছে নামাজি আর ইয়ে হচ্ছে আলিমের দিনের পাশাপাশি এতটা বড় নেক কাজ করা। ইমামে আজম আবু হানিফার কথা আপনাকে বলছিলাম। ইমামে আজম আবু হানিফা তিনি তার জীবনে 55 বার হজ করেছেন। কতবার? আপনাদের মধ্যে কেউ হাজি আছে? নাই, খালি জমি জায়গা কিনে রাখেন। দেখি, আমি আমার পাশে বাড়ির দাদুকে গিয়ে বললাম, দাদু আপনার জীবনে একটা ভুল হয়েছে। কেন? আমার পাশে বাড়ির একটা দাদু 25 বিঘা জমি মালিক ছিল, 6 থেকে 7টা বেটা 3-4টা বেটি, 25 বিঘা জমিকে 7টা ছেলের মধ্যে বিতরণ করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। দাদাকে বললাম, দাদু 25 বিঘা যখন আপনার কাছে ছিল, 1 বিঘা যদি বিক্রি করতেন তো আপনার হজ হয়ে যেত, কিন্তু আপনি জমিকে গুরুত্ব দিলেন, দুনিয়াকে গুরুত্ব দিলেন, নিজের জমি তো নিজের কাছে ভোগ করতে পারলেন না, ছেলেরা নিয়ে নিল, ছেলেদেরকে দিয়ে দিলেন, তাহলে আপনার উপর যে খরচ হজ ছিল ওটা কেন করলেন না? কারণ তো আপনাকে আল্লাহকে জবাব দিতে হবে না। আপনার ওই সময় জবাব দিবেন যখন আপনি, তো আপনার ছেলেরা বাঁচাবে না যে আমাকে 2 বিঘা জমি দিয়েছিল, অথবা আমার নাকি টাকা দিয়ে দেন, আর কোনো আমার আব্বাকে কিছু বলে না, কিছু বলে না। ভাই জমি জায়গা দিতে আছে, টাকা দিতে অর্থ আছে, বেটা বেটাকে লিখে দেবেন, ঠিকই আছে, কিন্তু যদি বেশি জমি জায়গা থাকে, এতটা টাকা যে হজ করার মতন টাকা আছে, তো হজটা করে দিবেন, না হলে কবরে হাসরে গিয়ে আপনাকে জবাব দিতে হবে। এই জন্য প্রত্যেকটা 5 ওয়াক্তের নামাজ যেমন ফরজ, হজ করা ফরজ। অনেক মানুষ এই হজটাকে গুরুত্ব দেয় না। দেড়ুহা গ্রামবাসীর মধ্যে হজ ফরজ না হতেও পারে, অনেক গরিব মানুষ হজ করতে চাইবে, বড় লোক আছে। এই জন্য বাবা আপনাদের সকলকে বলতে চাই, হজটা একটু করবেন। আব্বা সিরনি এসে গেছে, তার মানে হচ্ছে লোক মাফ দিয়ে দিয়েছে, যে আর আগে বাড়ায় না। যাক ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা মেরা